ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা এবং উপজেলা পর্যায়ে আজকের এই সমাবেশে উপস্থিত লক্ষ্মীপুর জেলার সম্মানিত সুরা কর্ম পরিষদ সদস্য রামগতির কৃতি সন্তান রামগতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পৌরসভার সম্মানিত আমিন পৌরসভা মেয়র প্রার্থী মাওলানা আবুল খায়ের, মাওলানা আলী মুর্তজা, মাওলানা জাফর আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীর কর্মী সমর্থক ভাইরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন ধর্মবর্ণের ভাইরা, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আপনারা কিছু কথা শুনেছেন। সম্মানিত উপস্থিতি, 2008 সালের 30 ডিসেম্বর একটি পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দেশের ক্ষমতা দখল করেন। 17টি বছর এদেশের মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ পর্যায়ে 5 জন নেতাকে ফাঁসি দিয়েছেন। আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়ার পরে 250 থেকে 300 লোক রাজপথে জীবন দিয়েছেন। আমাদের নেতাকে জেলের মধ্যে মারা হয়েছে, কয়েক লক্ষ লোককে আসামি করা হয়েছে, কয়েক লক্ষ লোকের ঘর বাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নষ্ট করা হয়েছে। অবশেষে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক রাস্তার মানুষ এদেশের তৈরি জনতার বিপ্লবের মাধ্যমে ওই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 2024 সালের 1 আগস্ট শেখ হাসিনা জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর অশেষ কৃপায় সিয়ারত পরিচালিত নাজিতে শেখ হাসিনার উপরে আল্লাহর গজব পড়ে গিয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা দুপুরের খাবারও বাংলাদেশ থেকে খেয়ে যেতে পারে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বাংলাদেশের এই বিপ্লবের জন্য এই রামগতির 3টি তারকাম শহীদ হাসান জীবন দিয়েছে। জামাত ইসলামী তার সর্বশক্তি দিয়ে এই পরিবারগুলোর পাশে আছে। বাংলাদেশ জামাত ইসলামীর যে 5 দফা দাবি, 1 জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করা, 2 আগামী জাতীয় নির্বাচন উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করা, 3 আবার সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, 4 আজিজ সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা, 5 শহীদের ফলে অন্যতম ঘোষক সংসদ এসবের জাতীয় পরিষদ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করা। প্রিয় ভাইরা, আমরা বলে দিতে চাই 1982 সালে বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার দাবি উত্থাপন করেছে। অনেকে বলছেন কেয়ারটেকার মানে আমরা বুঝি না, নিরপেক্ষ সরকার প্রতি কিছু নেই। তারা রাজপথে 15 বছর নিরপেক্ষ সরকারের জন্য কেড়েছেন, আদায় করতে পারেন না। তাদেরকে পিয়ার বুঝেন না, তারাও রাস্তা আবার নামা লাগবে পিয়ারের জন্য। সুতরাং প্রিয় ভাইরা, 17 বছর আমরা প্রায় একসাথে রাজনীতি করেছি, আন্দোলন করেছি। তখন আমরা স্বাধীনতার বিরোধী ছিলাম না, ছিলাম না। যারা এই জাতীয় কথাগুলো বলেন, নিজের গায়ের দামের দিকে লক্ষ্য করেন। কাদের ভোটে কাউন্সিলর হন, কাদের ভোটে এমপি হন, কাদের ভোটে চেয়ারম্যান হন, একটু নিজের দিকে নজর দেন। নিজের পায়ে খোলার মাটির দিকে একটু নজর দেন। হিসাব করে কথা বলবেন, হিসাব ছাড়া কথা বলবেন না। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে জনাব হাবিবুল্লাহ ভাইকে প্রার্থী করেছে। রামগতি কর্মীর সকল মানুষ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হচ্ছে জামাত ইসলামের প্রার্থীকে বিজয় করার জন্য। আমরা বলে দিতে চাই, জোট ভিত্তিক নির্বাচনে 2 বার এখান থেকে বিএনপি যিনি প্রার্থী ছিলেন জামাতের ভোট পাইয়ে বিএনপি হয়েছেন। ভুলে যাবেন না বন্ধুরা, ভুলে যাবেন না, হিসাব করে কথা বলবে। প্রিয় ভাইরা, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে জোয়ার এসেছে ইনশাআল্লাহ। আমাদের রামগতির কৃতি সন্তান মাজারুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের চিফ নির্বাচিত হয়েছে। আমাদের রামগতির রাজনীতিতে আগামী দিনের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র তৈরি হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা শেষ কথা বলতে চাই, আসুন যে শহীদের রক্ত করে দাঁড়িয়ে আপনারা
শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। সেই জুলাই শহীদের রক্তের বদলা নিতে হবে, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। শেখ হাসিনা সহ সকল আওয়ামী লীগের সংস্থা দালালদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। কেউ আওয়ামী লীগের পক্ষে দালালি করার চেষ্টা করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগের পক্ষে কোন দালালি করে না, অতীতও করে নাই, ভবিষ্যতেও করবে না। যারা বলেন আমরা আওয়ামী লীগকে আশ্রয় দিন, তারা ভুল কথা বলে।